বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথ। ইংলিশে যদি বলি, দ্য ওয়ে হুইচ ইজ flowing the current is called circuit. বিদ্যুৎ চলাচলের the full way or the preferable way, হ্যাঁ, সম্পূর্ণ পথ। হ্যাঁ, কিভাবে বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথ? হ্যাঁ, সার্কিটের মূলত আদর্শ উপাদান হচ্ছে 5টা, যেরকম হচ্ছে ভোল্টেজ সোর্স, তোমার হচ্ছে কন্ডাক্টর, তারপর হচ্ছে কি বলে কন্ট্রোলিং ডিভাইস, তারপর হচ্ছে প্রোটেক্টিং ডিভাইস, আরেকটা হচ্ছে সুইচ, নাকি ভুল বলছি? যাই হোক, 4টা 5টা হচ্ছে তোমার মেইন ইকুইপমেন্ট বা প্রধান উপাদান আছে। তবে একটা সার্কিট তৈরি করতে তুমি জাস্ট যদি একটা ভোল্টেজ সোর্স অ্যান্ড একটা রেজিস্ট্যান্স দিয়ে দাও এবং এর মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, এর মধ্যে দিয়ে কারেন্ট বা বিদ্যুৎ যদি বা ইলেকট্রিসিটি যদি প্রবাহ করে, তাহলে এই যে পথ দিয়ে বিদ্যুৎ এখান থেকে বের হয়ে এদিক দিয়ে প্রত্যাবর্তন করে আবার এই সোর্সে ফিরে আসলো, এই যে চলাচল করলো, তখন আমি এটাকে সার্কিট বলতে পারি। হ্যাঁ, জরুরি না যে 5টাই উপাদান থাকতে হবে একটা সার্কিটে 5টা উপাদান থাকতে হবে, এটা জরুরি না। 5টা উপাদান কি কি? 5টি মৌলিক উপাদান হচ্ছে একটা সার্কিটে 5টি মৌলিক উপাদান কি কি? এগুলো তোমাদের বইয়ে নাই, বেসিক ইলেকট্রিসিটিতে আছে। একটা হচ্ছে পরিবাহী বা তার, পরিবাহী। তারপর হচ্ছে একটা হচ্ছে তোমার সোর্স বা উৎস। এরপর হচ্ছে থার্ড ওয়ান ইজ তোমার হচ্ছে লোড, হ্যাঁ, বা যেই যন্ত্রটা চলবে এই সার্কিট দিয়ে। 4 নাম্বার হচ্ছে তোমার কন্ট্রোলিং ডিভাইস, মানে ওই সার্কিটটা কন্ট্রোল করতে যে ডিভাইস দরকার হয়, কন্ট্রোলিং ডিভাইস হিসেবে সুইচ ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে প্রোটেক্টিং ডিভাইস, হ্যাঁ, বা রক্ষক যন্ত্র, যেটাকে বলা হয় সার্কিট ব্রেকার, প্রোটেক্টিং ডিভাইস। এই 5টা উপাদান একটা সার্কিটে থাকলে সেটাকে আমরা আদর্শ সার্কিট বলতে পারি। কিন্তু এই সার্কিটটা তৈরি হয়েছে কি দ্বারা? একটা সোর্স দিছি, আর একটা হচ্ছে লোড দিছি বা রেজিস্ট্যান্স দিছি, আর একটা পরিবাহী দিছি। 3টা উপাদান দিয়ে এই সার্কিট তৈরি হয়ে গেছে এবং কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই জন্য আমরা এটাকে সার্কিট বলতে পারি। 5টা উপাদান থাকা জরুরি না, হ্যাঁ, যে কোনো 2টা বা 3টা থাকলে হলো। তবে শর্ত কি? সেটাকে সার্কিট কেন বলবো? যদি কারেন্ট প্রবাহর সম্পূর্ণ পথ হয়, আমি যদি এই পথটাকে ওপেন করে দেই, তাহলে এটাকে সার্কিট বলতে পারবো আমি? আর বলতে পারবো না, কারণ কারেন্ট তো আর প্রবাহিত হচ্ছে না, এখানে এসে থেমে গেছে। এটা হচ্ছে ওপেন রাস্তা, এই জায়গায় আর কারেন্ট প্রবাহিত হচ্ছে না। আমরা সংজ্ঞা অনুসারে এটাকে সার্কিট বলতে পারি না। কিন্তু যখন আমরা হচ্ছে বিভিন্ন ম্যাথ করব বা বিভিন্ন কি বলে জটিল জটিল ক্যালকুলেশন করব, তখন হয়তো বা ওপেন সার্কিট, শর্ট সার্কিট করতে হয়, তখন ওগুলো কনসিডারেশনে আসে না। তবে স্বাভাবিক সংজ্ঞা অনুসারে বিদ্যুৎ চলাচলের একটা ক্লোজ লুপ বা পথকে মূলত সার্কিট বলা হয়। রাইট, সবাই বুঝতে পেরেছো? অলরাইট, আচ্ছা। তো এই সার্কিটে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই সার্কিটে কারেন্ট প্রবাহিত হচ্ছে কিসের জন্য? এই সোর্সটা আছে বলে। এখানে এটা একটা এসি সোর্স আমি লাগাই দিছি। আমরা প্রথমে বলছি কি, ইলেকট্রিক্যাল সার্কিট 1-এর প্রথম যে চ্যাপ্টারগুলো, এগুলো আমরা ডিসি সার্কিট নিয়ে আলোচনা করব, অ্যান্ড পরের চ্যাপ্টারগুলোতে আমরা এসি সার্কিট নিয়ে আলোচনা করব। তো প্রথম চ্যাপ্টারগুলো শুরু হয়েছে ডিসি সার্কিট নিয়ে, এই জন্য আমি এসি সোর্স না লাগাইয়ে লাগাবো হচ্ছে ব্যাটারি। ব্যাটারি হচ্ছে একটা ডিসি সোর্স। ডিসি মানে কি? ডিরেক্ট কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট, এটাকে বলা হয় ডিসি বা ডিরেক্ট কারেন্ট। হ্যাঁ, আমরা এসি নিয়েও আলোচনা করব। তো মূলত প্রথম চ্যাপ্টারগুলো হচ্ছে ডিসি সার্কিট নিয়ে আলোচনা, এই জন্য প্রথমেই এই অধ্যায়ের প্রথমেই আলোচনা করা হয়েছে ডিরেক্ট কারেন্ট নিয়ে। হ্যাঁ, আরেকটা আছে এসি, যেটাকে বলা হয় অল্টারনেটিং অল্টারনেটিং কারেন্ট।
তো আমরা ডিরেক্ট কারেন্ট নিয়ে আলোচনা করব। ডিরেক্ট কারেন্টের যদি আমি সংজ্ঞা দিতে যাই তাহলে বলতে হবে সময়ের সাথে যদি সার্কিটে প্রবাহিত কারেন্ট বা বিদ্যুতের মান ও দিকের পরিবর্তন না হয় মানে কি স্থির থাকে তাকে ডিসি বা ডিরেক্ট কারেন্ট বলে। ডিরেক্ট কারেন্টের সংজ্ঞা কি? ধরো এটা একটা কার্ভ, এই সার্কিটে ধরো আমি এই যে ব্যাটারি দিছি, ব্যাটারিটা হচ্ছে ডিসি ভোল্টেজ, এই সোর্স কিন্তু দুই প্রকার। এই সোর্স তুমি যা দিবা সার্কিটে সেই কারেন্ট প্রবাহিত হবে। সোর্স তুমি যেই টাইপের দিবা, সোর্স যদি এসি সোর্স লাগাও, হ্যাঁ, 1 ফেজ 3 ফেজ এসি সোর্স লাগাও তাহলে এই দিক দিয়ে এসি কারেন্ট প্রবাহিত হবে। যদি ডিসি সোর্স বা ব্যাটারি লাগাও তখন এই দিক দিয়ে ডিসি কারেন্ট প্রবাহিত হবে। তো ডিসি কারেন্টটা কি? এটা ধরো টাইমের রেসপেক্ট আর এটা হচ্ছে কারেন্টের রেসপেক্ট। তো টাইম গেলেও কারেন্ট এর মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ মানটা লিনিয়ার থাকে বা সরল রেখা থাকে, সমান থাকে, এই জন্য এটাকে বলা হয় ডিরেক্ট কারেন্ট। আর এসি কারেন্টে কি হবে? যদিও আমরা এসি কারেন্ট নিয়ে আলোচনা করতেছি না, এটা যদি টাইম হয়, এটা যদি কারেন্ট হয়, এটা হচ্ছে দেখতে এরকম হবে। অর্থাৎ দেখো এখানে এই টাইমে একটা মান, এই টাইমে আবার কমে গেছে, আরো কমে গেছে, আবার বেড়ে গেছে, আবার আরো বেড়ে গেছে, কমতেছে, বাড়তেছে, অর্থাৎ অল্টার করতেছে, পরিবর্তন হচ্ছে, সেটাকে আমরা বলবো এসি কারেন্ট। আর যেটা তোমার পরিবর্তন হয় না, স্থির থাকে, সেটাকে আমরা বলি ডিসি কারেন্ট। ওকে, তো আমরা প্রথমে ডিসি সার্কিট নিয়ে আলোচনা করব, যে সার্কিটে সোর্স হিসেবে ডিসি ভোল্টেজ বা ব্যাটারি দেয়া হয় তাকে মূলত ডিসি সার্কিট বলা হয়। অলরাইট, আচ্ছা, এরপর আমরা দেখব এই অধ্যায়ের যে নাম সেটা হচ্ছে সার্কিট প্যারামিটার। সার্কিট প্যারামিটারটা আসলে কি? সার্কিট প্যারামিটার কি? সার্কিটকে পরিচালনার জন্য যে সকল উপাদান, প্যারামিটার মানে হচ্ছে উপাদান, কাজে লাগে, সার্কিটকে সক্রিয় করার জন্য যে সকল উপাদান কাজে লাগে তাকে, একটা হচ্ছে ইন্ডাকটেন্স, হ্যাঁ, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, আর একটা হচ্ছে ইন্ডাকটেন্স। মিটে প্রবলেম করতেছে নেটওয়ার্কের জন্য, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, এই জন্য মিটে একটু প্রবলেম করতেছে। যাই হোক, আচ্ছা, তো সার্কিটের প্যারামিটার হচ্ছে তিনটা, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর একটা ক্যাপাসিট্যান্স, আর একটা ইন্ডাকটেন্স। তো এগুলো কেন তৈরি হয়? আমাদের সার্কিটের মৌলিক উপাদানগুলো দেখতে হবে। সার্কিটে ব্যবহৃত মৌলিক উপাদান, সার্কিটে ব্যবহৃত প্যারামিটারগুলো তিনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সবচেয়ে বেশি তিনটা উপাদান ব্যবহার করা হয়। উপাদান বা প্যারামিটার একই শব্দ। একটা হচ্ছে রেজিস্টর, কিছুক্ষণ আগে একটা সার্কিট আঁকছি না, এই যে আঁকাবাঁকা একটা ই দিছি, এটাই হচ্ছে রেজিস্টর। হ্যাঁ, রেজিস্টর কি? রেজিস্টর হচ্ছে কারেন্ট প্রবাহে বাধা দান করে। যে ডিভাইস সার্কিটে কারেন্ট প্রবাহে বাধা দান করে তাকেই বলা হয় রেজিস্টর বলা হয়। হ্যাঁ, রেজিস্টর আর রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য কি? যে ডিভাইস সার্কিটে কারেন্ট প্রবাহে বাধা দান করে তাকে বলা হয় রেজিস্টর। যে ডিভাইস সার্কিটে কারেন্ট প্রবাহে বাধা দান করে তাকে বলা হয় রেজিস্টর। আর রেজিস্ট্যান্স কি? এই রেজিস্টর যে কারেন্ট প্রবাহে বাধা দান করে, এই রেজিস্টর কি করে? কারেন্ট প্রবাহে বাধা দান করে,
এই রেজিস্টরের কারেন্ট প্রবাহে বাধা দান করার ক্ষমতা। এই যে রেজিস্ট্যান্স কি, রেজিস্টরের কারেন্ট প্রবাহে বাধা দান করার ক্ষমতা। রেজিস্টর কি, রেজিস্ট্যান্স কি, রেজিস্টর যে সার্কিটে কারেন্ট প্রবাহ করে, প্রবাহে বাধা দান করে, এই রেজিস্টরের কারেন্ট প্রবাহে বাধা দান করার ক্ষমতাকে বলা হয় রেজিস্ট্যান্স। এটা একটা সার্কিটের একটা প্যারামিটার। তো রেজিস্ট্যান্স কি, রেজিস্টরের কারেন্ট প্রবাহে বাধা দান করার ক্ষমতাই হচ্ছে রেজিস্ট্যান্স। হ্যাঁ, তো রেজিস্টর আর রেজিস্ট্যান্স বুঝে গেছো, একে আর দ্বারা প্রকাশ করা হয়, একে আর দ্বারা প্রকাশ করা হয়। আর এর একক হচ্ছে এই যে ওমেগা বা ওহম, এটাকে বলা হয় OHM বা ওহম, ওহম, ঠিক আছে, এর একক হচ্ছে এটা। এরপরে দ্বিতীয় যে প্যারামিটার সেটা হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাক্টর, ইন্ডাক্টর কি, যে ডিভাইস সার্কিট এ কারেন্ট প্রবাহের পরিবর্তনকে বাধা প্রদান করে। যে ডিভাইস কি করে, কোন সার্কিটে একটা হচ্ছে কারেন্ট প্রবাহে, রেজিস্টর কি করে, কারেন্ট প্রবাহে বাধা দান করে, আর ইন্ডাকটেন্স কি করে, কারেন্ট প্রবাহের পরিবর্তন। কারেন্ট প্রবাহের পরিবর্তন কোন কারেন্টে, কোন ইতে হয়, একটা হচ্ছে এসি কারেন্টে কিন্তু ডিরেক্ট কারেন্টে কিন্তু কারেন্ট প্রবাহের পরিবর্তন হয় না। তো ডিসি সার্কিটে ইন্ডাক্টর কাজ করে না, এসি সার্কিটে ইন্ডাক্টর কাজ করে, কারণ এসি সার্কিটে কি অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ পরিবর্তনশীল কারেন্ট। তো এসি সার্কিটে মূলত ইন্ডাক্টর কাজ করে, অর্থাৎ সে কারেন্ট প্রবাহের যে পরিবর্তন হচ্ছে, অল্টারনেট করতেছে, সেই অল্টারনেশনকে বাধা প্রদান করে এই ইন্ডাক্টর। তো যে ডিভাইস সার্কিটে কারেন্ট প্রবাহের পরিবর্তনকে বাধা প্রদান করে তাকে ইন্ডাক্টর বলা হয়। আর এই কারেন্ট প্রবাহের পরিবর্তনকে বাধা দান করার যে ক্ষমতা তাকে বলা হয় ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্সকে এল দ্বারা প্রকাশ করা হয়, একে এল দ্বারা প্রকাশ করা হয়। এর একক কি, একক হচ্ছে হেনরি বা এইচ, ঠিক আছে। এই হচ্ছে দ্বিতীয় নাম্বার সার্কিটের প্যারামিটার গেল, ইন্ডাক্টর বা ইন্ডাকটেন্স। এরপর তৃতীয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর কি করে, ক্যাপাসিটর হচ্ছে যে ডিভাইস সার্কিটের তোমার হচ্ছে রেজিস্ট্যান্স দেখতে এরকম, ইন্ডাকটেন্স দেখতে হচ্ছে কয়েলের মতো পেঁচানো, কয়েলকেই মূলত ইন্ডাক্টর বলা হয়, এরকম পেঁচানো, এটাকে বলা হয় ইন্ডাকটেন্স বা ইন্ডাক্টর। ওকে, এটাকে বলা হয় ইন্ডাক্টর। আর এর কারেন্ট প্রবাহের পরিবর্তনকে বাধা প্রদান করার ক্ষমতাকে বলা হয় ইন্ডাকটেন্স। যে ডিভাইস সার্কিটে বৈদ্যুতিক চার্জ সঞ্চিত করে রাখে বা সঞ্চয় করে রাখে তাকে ক্যাপাসিটর বলা হয়। তো যে ডিভাইস সার্কিটে চার্জ সঞ্চয় করে রাখে, ক্যাপাসিটর দেখতে কিরকম, এরকম দুইটা প্লেট থাকে, এটা একটা পজিটিভ প্লেট, এখানে পজিটিভ চার্জ সঞ্চয় করে রাখতে পারে সে, আর এটা হচ্ছে একটা নেগেটিভ প্লেট, এটা হচ্ছে নেগেটিভ চার্জ সঞ্চয় করে রাখে। অর্থাৎ এটাকে যদি আমি একটা ভোল্টেজ বা ব্যাটারি সোর্স দ্বারা কানেক্ট করে দেই, হ্যাঁ, ব্যাটারি সোর্স দ্বারা যদি কানেক্ট করে দেই, তাহলে পজিটিভগুলা এই প্লেটে চলে যাবে আর নেগেটিভগুলা এই প্লেটে চলে যাবে, সে চার্জকে সঞ্চয় করে রাখবে। হ্যাঁ, তো ক্যাপাসিটর কি, যে ডিভাইস সার্কিটে বৈদ্যুতিক চার্জকে সঞ্চয় করে রাখে তাকে ক্যাপাসিটর বলা হয়। আর এই চার্জ সঞ্চয় করে রাখার ক্ষমতাকে বলা হয় ক্যাপাসিটেন্স। চার্জ সঞ্চয় করে রাখার ক্ষমতাকে বলা হয়
ক্যাপাসিটেন্স। আর এই ক্যাপাসিটরকে কি দ্বারা প্রকাশ করা হয়? একে সি দ্বারা প্রকাশ করা হয়। আর এই ক্যাপাসিট্যান্সের একক কি? একক হচ্ছে ফ্যারাড। একক হচ্ছে ফ্যারাড। ঠিক আছে, তো এই হলো মূলত একটা সার্কিটের প্যারামিটার তিনটা, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর একটা ক্যাপাসিট্যান্স, আর একটা হচ্ছে ইন্ডাকটেন্স। সেগুলো কিসের কারণে হয়? একটা রেজিস্টরের কারণে রেজিস্ট্যান্স, ইন্ডাক্টরের কারণে ইন্ডাকটেন্স, আর ক্যাপাসিটরের কারণে ক্যাপাসিটেন্স। এগুলোর মাধ্যমে সার্কিটে বিদ্যুৎ প্রবাহিত হয়। এগুলো হচ্ছে প্রত্যেকটা সার্কিটেই এই জিনিসগুলা যে কোনো একটা অবশ্যই থাকে। তো এই হলো সার্কিট 1 এর প্রথম অধ্যায়, সার্কিট প্যারামিটার নিয়ে আলোচনা। এই অধ্যায়টা খুবই ছোট, এই জন্য বেশি আলোচনা তেমন নেই। আজকের ক্লাস এই পর্যন্তই, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে।